আচ্ছা, আমাদের ইচ্ছাগুলো কেন শেষই হয় না বলুন তো? বা যখন মনে হয় সব কিছু ভুল হচ্ছে, তখন ভগবানের কৃপাটা ঠিক কোথায় থাকে? চলুন আজ শ্রীহিত প্রেমানন্দ গোবিন্দ শরণজী মহারাজের একটি সৎসঙ্গ থেকে এই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। কখনো কি এটা খেয়াল করেছেন যে একটা ইচ্ছা পূরণ হতে না হতেই আরেকটা এসে হাজির হয়? এই যে একটা চক্র চলতেই থাকে, এর পেছনের আসল সত্যিটা কি? আসুন আজ সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দান করতে চান, সেবা করতে চান, কিন্তু পরিবারের দায়িত্ব, নিজেদের প্রয়োজন, এই সবের মধ্যে একটা ভারসাম্য রাখাটা বেশ কঠিন হয়ে যায়, তাই না? তাহলে এর সমাধানটা কি? সৎসঙ্গে এর একটা খুব সহজ নিয়ম বলা হয়েছে। নিয়মটা হলো, সৎপথে যা আয় করছেন তার মাত্র 10% দান করুন। ব্যাপারটা খুব সহজ। আপনার আয়ের 10% যাবে সেবা কাজে। ধরুন সাধু সেবা, গো সেবা বা ক্ষুধার্তকে খাওয়ানো। আর বাকি 90% আপনার পরিবার আর নিজের প্রয়োজনের জন্য। কিন্তু হ্যাঁ, একটা বড় শর্ত আছে। আয়টা অবশ্যই সৎপথে হতে হবে। আসলে এটা শুধু দান করা নয়, এটা মনের যে আসক্তি সেটাকে কমানোর জন্য একটা দারুণ আধ্যাত্মিক অভ্যাসও বটে। আচ্ছা, এই যে সব কর্তব্য, দায়িত্ব, এগুলো কার জন্য? এই শরীরের জন্য নাকি আত্মার জন্য? আত্মা তো আসলে মুক্ত, তাই না? তাহলে সে কেন এই জন্মমৃত্যুর চক্রে এভাবে আটকে আছে? সৎসঙ্গে বলা হচ্ছে, দেখুন, আত্মার কিন্তু নিজের কোনো ইচ্ছাই নেই, সে তো শুদ্ধ, পবিত্র। আসল সংকটটা হলো পরিচয়ের। আত্মা একটা গভীর ভুলের মধ্যে আছে। সে নিজেকে এই শরীর আর মন ভাবতে শুরু করেছে, আর ঠিক এখান থেকেই তার সব দুঃখের শুরু। এই ব্যাপারটা বোঝার জন্য একটা অসাধারণ উপমা ব্যবহার করা হয়েছে। ভাবুন তো, আমাদের এই শরীরটা হলো একটা রথের মতো, আর এই রথটাকে টানছে 5টা শক্তিশালী ঘোড়া। এই ঘোড়াগুলো কি? আমাদের 5টা ইন্দ্রিয়: চোখ, কান, নাক, জিভ আর ত্বক। এরাই আমাদের বাইরের জগতের দিকে টেনে নিয়ে যায়। তাহলে এই ঘোড়াগুলোকে কন্ট্রোল করবে কে? তার জন্য আছে লাগাম, আর সেই লাগামটাই হলো আমাদের মন। কিন্তু লাগামটা ধরবে কে? তার জন্য তো একজন সারথি বা চালক দরকার। সেই সারথি হলো আমাদের বুদ্ধি। আর সবশেষে এই রথের ভেতরে যে যাত্রী বসে আছে, যিনি এই রথের আসল মালিক, তিনি হলেন আত্মা। গণ্ডগোলটা ঠিক তখনই শুরু হয় যখন সারথি, মানে আমাদের বুদ্ধি, মালিক মানে আত্মার কথা শুনে না। সে তখন লাগাম, মানে মনের ইশারায় চলতে শুরু করে। ফল কি হয়? আত্মা একজন অসহায় যাত্রীর মতো চুপচাপ বসে থাকে আর সব কর্মফল ভোগ করতে বাধ্য হয়। আর এই যে লাগাম ছাড়া মন, এটাই আমাদের ইচ্ছার এক অন্তহীন খেলার মধ্যে জড়িয়ে ফেলে। আচ্ছা, কেন এমন হয় যে একটা জিনিস পাওয়ার পরেও আমাদের শান্তি হয় না? আমরা আরও বেশি চাইতে থাকি। শাস্ত্রমতে একেই বলা হয় মায়া। এটা হলো অতৃপ্তির এক অফুরন্ত তৃষ্ণা, অনেকটা মরুভূমির মরীচিকার মতো। আপনি যতই এর দিকে দৌড়াবেন, এটা ততই দূরে সরে যাবে। সন্তুষ্টি যেন সবসময় নাগালের বাইরেই থেকে যায়। এর একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়। একদিকে দেখুন দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা, যার কাছে সব ভোগবিলাস মজুদ ছিল, কিন্তু তার মনে শান্তি ছিল না, তিনি অতৃপ্ত ছিলেন। আর অন্যদিকে ভাবুন কেবটের কথা, একজন সাধারণ মাঝি, কিন্তু যেই না তিনি ভগবান রামের চরণ স্পর্শ করলেন, তার ভেতরটা পরম তৃপ্তিতে ভরে গেল। সেই দিব্য স্পর্শ পাওয়ার পর কেবট কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, হে প্রভু, আমার আর কিচ্ছু চাই না। ভাবুন একবার, ভগবানের প্রতি ভক্তি এক মুহূর্তে তার জন্ম জন্মান্তরের অতৃপ্তিকে শেষ করে দিল। এটাই হলো ভক্তির আসল শক্তি, যা মায়ার এই অন্তহীন খেলাটাকে থামিয়ে দিতে পারে। কিন্তু এবার যে প্রশ্নটা আসছে, সেটা হয়তো সবচেয়ে কঠিন। যদি ভগবান সত্যিই দয়ালু হন, তাহলে তার ভক্তরা এত কষ্ট পায় কেন? দুঃখের সময় ভগবানের কৃপাটা ঠিক কোথায় থাকে? দেখুন, আমাদের দুঃখের কারণ কিন্তু ভক্তি নয়, কারণটা হলো প্রারব্ধ, মানে আমাদের পূর্বজন্মের কর্মফল। এটা এতটাই শক্তিশালী যে বড় বড় ঋষিদেরও তা ভোগ করতে হয়েছে। তাই জীবনে দুঃখ আসা মানে এটা একদমই নয় যে ভগবান আমাদের সঙ্গে নেই। তাহলে প্রশ্ন হল, ভগবানের কৃপা জিনিসটা কি?
সৎসঙ্গ বলছে কৃপা মানে দুঃখ দূর হয়ে যাওয়া নয়। কৃপা হল সেই দুঃখ সহ্য করার শক্তি আর বিবেক পাওয়া। কঠিন সময়েও যে ভগবানকে মনে রাখা যায়, সেটাই তার সবচেয়ে বড় কৃপা। এর একটা খুব মর্মস্পর্শী কাহিনী আছে মাধবদাস বাবার। তিনি একবার এক কঠিন রোগে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে নিজের সেবাটুকুও করতে পারতেন না। একদিন তিনি দেখলেন স্বয়ং ভগবান কৃষ্ণ একটা ছোট্ট ছেলের রূপ ধরে তার সেবা করছেন। মাধবদাস বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলে ভগবান বললেন, প্রারব্ধ তো তোমায় ভোগ করতেই হবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার সেবা করব। ভাবা যায়। তো এই পুরো আলোচনা থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছালাম, আর সেটা হলো আমাদের নিজেদের প্রচেষ্টা আর ভগবানের কৃপা, এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য রাখা। পথটা কিন্তু একদম পরিষ্কার। প্রথমত, নিজের সাধনা বা প্রচেষ্টা পুরি নিষ্ঠার সাথে করতে হবে, কোনো আলস্য নয়। দ্বিতীয়ত, ভরসাটা কিন্তু নিজের প্রচেষ্টার উপর নয়, রাখতে হবে একমাত্র ভগবানের কৃপার উপর। আর সবশেষে এটা বুঝতে হবে যে এই যে চেষ্টা করার শক্তি বা প্রেরণা, সেটাও কিন্তু আসলে তারই কৃপা। এই শিক্ষাটা শুধু আধ্যাত্মিক জীবনের জন্য নয়, এটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। এখন প্রশ্নটা হলো, আমরা সবাই নিজেদের জীবনে কিভাবে কঠোর পরিশ্রম আর ফলের প্রতি আসক্তি না রাখা, এই দুটোর মধ্যে নিখুঁত ভারসাম্যটা খুঁজে পেতে পারি।